হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আই হোপ সকলেই ভালো আছো। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্নপত্র উত্তর সহ একদম সহজভাবে এক্সপ্লেন করব। অ্যান্ড এখান থেকে অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। সো এখন আমরা চলে আসব একের দাগের প্রশ্নে, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি দেখো, কার্সিং স্টেশনের উচ্চতা। এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার গ, 4864 ফিট। পরের প্রশ্ন, আত্মনির্ভরশীল নয় এমন একটি ভাষা হলো বাংলা, গ্রিক, হিব্রু নাকি সংস্কৃত? সঠিক উত্তরটি হবে বাংলা ভাষা। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপনের সংখ্যা ছিল। সঠিক উত্তরটি হবে 7টি। পরের প্রশ্ন, জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম হলো। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে গেস্টাপো। পরের প্রশ্ন, হাইনরিক স্টাইনার কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? এখানে সঠিক উত্তরটি হবে সংস্কৃত বিষয়ের। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের মূল রচনা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, পরের প্রশ্ন লক্ষ্য করো, হিটলারের পরেই আমার স্থান, বক্তা কে? এখানে সঠিক উত্তর হবে গৈরিং। পরের প্রশ্ন, গাজনের বাজনা বাজা গাজন নামক লোকায়ত উৎসবটি এখনও বাংলায় অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরটি হবে চৈত্র মাসে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। লেখিকা বেগম রোকেয়া ঢেঁকি শাকের কথা পাঠ করেছিলেন। এখানে সঠিক উত্তরটি হবে মহিলা পত্রিকায়। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রশ্ন। ঠিক আছে, অথবা আমরা কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কুহু ও কেকা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আবহমান শব্দের অর্থ। সঠিক উত্তরটি হবে চিরন্তন বা চিরপ্রচলিত। ঠিক আছে, পরের প্রশ্ন, স্বর্ণপর্ণী গাছরার সন্ধান দেন। সঠিক উত্তরটি হবে টিগরি বাবা। পরের প্রশ্ন লক্ষ্য করো, স্বামী বিবেকানন্দের মতে নারীকুলের রত্নবিশেষ হলেন। এখানে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ক, মিসেস সেভিয়ার। পরের প্রশ্ন, পিগম্যালিয়ন নাটকটির লেখক হলেন। সঠিক উত্তরটি হবে বার্নার্ড শ। পরের প্রশ্ন, কোন প্রাচীন গ্রন্থে স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায়? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে চরক সংহিতায়। পরের প্রশ্ন দেখো, জিলাপি থেকে জিলিপি এটি কী ধরনের ধ্বনি পরিবর্তন? এটার সঠিক উত্তর হবে স্বরসঙ্গতি। পরবর্তী প্রশ্ন, স্বরভক্তির অপর নাম। সঠিক উত্তরটি হবে বিপ্রকর্ষ। পরের প্রশ্নটি দেখো, কাঁঠাল থেকে কাঁঠাল ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের দ্বারা হয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে মহাপ্রাণী ভবন বা পিনায়ন। এটা মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন লক্ষ্য করো, পশ্চাৎ স্বরধ্বনি হলো। সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ঘ, উ, ও এবং অ। ঠিক আছে, এটাই হবে উত্তর। তো এই গেল আমাদের এমসিকিউ প্রশ্ন। চলে যাচ্ছি আমরা দুয়ের দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, খেয়া কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরটি হবে চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, খেয়া কবিতার গ্রাম দুটির অবস্থান কোথায়? উত্তরে তোমরা লিখবে, বহু যুগের সাক্ষী হয়ে গ্রাম দুটি নদীর দুই বিপরীত তীরে বিরাজ করছে। সমৃদ্ধ জনপদের অস্তিত্বকে মানব সভ্যতা গর্বের সঙ্গে বহন করে চলছে। পরের প্রশ্ন, বিরামহীন এই দাঁড় টানা। এই দাঁড় টানা বিরামহীন কেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কারণ আমাদের এগিয়ে যাওয়ার ইচ্ছেটা কখনোই ফুরিয়ে যায় না। পরের প্রশ্ন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? উত্তর, বাংলার নীল সন্ধ্যাকে কবি সন্ধ্যার সৌন্দর্য এবং মাধুর্যকে কেশবতী কন্যার সাথে তুলনা করেছেন। পরের প্রশ্ন, দোহা পানে চেয়ে আছে। দোহা পানে কথার অর্থ কী? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, দোহা শব্দের অর্থ দুই। নদী তীরের গ্রাম দুখানি যুগ যুগান্তর ধরে পরস্পরের দিকে মমতাময়ী দৃষ্টিপাতে চেয়ে আছে। পরের প্রশ্ন, নোঙর কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর, নোঙর কবিতাটি কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, পঞ্চবটির নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, পঞ্চবটি হলো বট, বেল, অশ্বত্থ, অশোক, আমলকি, এই 5টি বৃক্ষের সমাহার। পরের প্রশ্ন দেখো, পরের দিন ভয়ানক কাণ্ড, ভয়ানক কাণ্ডটি কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, ভয়ানক কাণ্ড হলো ছেলের নিরুদ্দেশ হওয়ার পর মা দিনরাত খাওয়া দাওয়া ছেড়ে শয্যাশায়ী হয়েছেন। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় কে তর্জমা করেছেন? উত্তর, সত্যনারায়ণ চক্রবর্তী। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, শোভনের পরিচয় জ্ঞাপক চিহ্নটি কী ছিল? উত্তর, শোভনের পরিচয় চিহ্নটি হলো তার ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল আছে। পরের প্রশ্ন, ভুটিয়ানিদের পোশাক কেমন ছিল? উত্তর, ভুটিয়ানিদের পোশাক হলো পরনে 7 গজ কাপড়ের ঘাগরা, কোমরের টুকরো কাপড় জড়ানো, গায়ে জ্যাকেট, মাথা ঢাকা বিলিতি শালে। পরের প্রশ্ন, কসৌলি কোথায় অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর, হিমাচল প্রদেশে অবস্থিত একটি শৈল শহর হলো কসৌলি। কালকা থেকে 46 কিলোমিটার দূরে 6500 ফুট উঁচুতে কসৌলি অবস্থিত। পরের প্রশ্ন, টিগরি বাবা কোথায় বসে ধ্যান করেন? উত্তর, স্বর্ণপর্ণী গল্পে টিগরি বাবা একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন সাধু। তিনি উশ্রী নদীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন। পরের প্রশ্ন দেখো, মিরাকিউরাল শব্দটির বাংলা অর্থ কী? গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, মিরাকিউরাল শব্দটির বাংলা অর্থ হচ্ছে সর্বরোগনাশক বড়ি। পরের প্রশ্ন দেখো, স্বর্ণপর্ণী গাছরা কোথায় পাওয়া গিয়েছিল? উত্তরে তোমরা লিখবে কসৌলি থেকে 3 ক্রোশ উত্তরে ভাঙা চামুন্ডা মন্দিরের পিছনের জঙ্গলে থাকা ঝর্ণার পাশে স্বর্ণপর্ণী গাছরাটি জন্মায়। পরের প্রশ্নটি দেখো, সন্ডার্সের বাবার নাম কি? উত্তরে তোমরা লেখো সন্ডার্সের বাবার নাম হলো জনাথন সন্ডার্স, যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ছিলেন। পরের প্রশ্ন, প্রত্যয় শব্দটির সাধারণ অর্থ কী? উত্তর, বিশ্বাস বা নিশ্চয়তা। পরের প্রশ্ন দেখো, তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরে তোমরা লেখো যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত ও অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় শব্দভাণ্ডারে স্থান পেয়েছে সেগুলোকেই তদ্ভব শব্দ বলা হয়। যেমন ভক্ত থেকে ভত্ত, ভত্ত থেকে ভাত। পরের প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ, স্বরভক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, স্বরভক্তি হলো উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে একটি স্বরধ্বনি যোগ হওয়া, যাকে মধ্য স্বরগম বা স্বরভক্তি বলা হয়। যেমন রতন থেকে রতন, ধর্ম থেকে ধরম, স্বপ্ন থেকে স্বপন। ঠিক আছে? অথবা স্বরসঙ্গতি কাকে বলে? উদাহরণ দাও। উত্তরে তোমরা লেখো একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি থেকে দেশি, বিলাতি থেকে বিলিতি, মূলা থেকে মূলো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, কৃত প্রত্যয় কাকে বলে? পরের প্রশ্ন, উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, প্রযোজক ক্রিয়া কাকে বলে? এই 3টি প্রশ্ন তোমরা একটু নিজে থেকে করে নিও। চলে যাচ্ছি আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, উদ্ধৃত অংশের সব প্রসঙ্গ তাৎপর্য ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সারা রাত মিশে দাঁড় টানি, মিশে দাঁড় টানি, দাঁড় টানাকে কবি মিশে বলেছেন কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কে বা জানে নাম দোহা পানে চেয়ে আছে 2খানি গ্রাম, উদ্ধৃতাংশটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন? পরের প্রশ্ন দেখো, ওরে ও তরুণ ঈশান, তরুণ ঈশান কে? তাকে কবি কি করার কথা বলেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন লক্ষ্য করো, বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত বলা হয়েছে কেন? মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, গাজনের বাজনা বাজা, কবি কেন গাজনের বাজনা বাজাতে বলেছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো, পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নিতন নিতন কত গড়ে ইতিহাস, এর তাৎপর্য লেখো। এটা খেয়া থেকে, এটা তোমরা ভালো করে তৈরি করবে। ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের চরিত্র আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তোমরা এর সাথে রাজশালকর চরিত্রটা একটু দেখে রাখবে। ঠিক আছে? চলে যাচ্ছি পরের প্রশ্নে, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়, শকুন্তলার এই অপমানের কারণ কি ছিল? পরের প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কোন ঘটনায় এ কথা প্রমাণিত হয়?
পরের প্রশ্ন, পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়, বক্তা কোন প্রসঙ্গে এরূপ মন্তব্য করেছেন? চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, দিস ইজ ম্যাথমেটিক্স, চন্দ্রনাথের ম্যাথমেটিক্স কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই, উক্তিটি কার? নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপনের ইতিহাস বিবৃত করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অথবা এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, এই ট্র্যাজেডির পরিচয় দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, কোন প্রসঙ্গে এই মন্তব্য? বক্তার এমন মন্তব্যের কারণ লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ঈশ্বরই প্রশংসার যোগ্য, বক্তার এরূপ মন্তব্যের কারণ আলোচনা করো। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, হিমালয় দর্শন রচনায় লেখিকার সৌন্দর্য প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা হিমালয় দর্শন রচনায় লেখিকার জলপ্রপাত দর্শনের বর্ণনাটি নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে পার্বত্য পথে লেখিকার রেলগাড়িতে যাত্রাপথের বিবরণ দাও। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে তৈরি করবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, স্বর্ণপর্ণী গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কী কী তালিকা দিয়েছিলেন? এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। অথবা প্রফেসর শঙ্কুর মিরাকিউরাল আবিষ্কারের কাহিনী স্বর্ণপর্ণী গল্প অবলম্বনে লেখো। এটাও তোমরা ভালোভাবে তৈরি করবে ফাইনাল পরীক্ষার জন্য। চলে যাচ্ছে আমরা 4 দাগের প্রশ্নে। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। প্রথম প্রশ্ন, আমরা কবিতা অবলম্বনে বাঙালির অতীত গৌরব গাথা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এর সাথে তোমরা বাঙালির কৃতিত্ব বর্ণনা করো, এটা একটু দেখে রাখবে। অথবা এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, জীবনের খেয়া কিভাবে নদীর খেয়ার রূপক হয়ে উঠেছে তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এর সাথে তোমরা এই কবিতার অর্থাৎ খেয়া কবিতাটির মূল বিষয়বস্তু তোমরা ভালো করে তৈরি করে রাখবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভাঙার গান কবিতায় কবির স্বদেশপ্রীতির পরিচয় দাও। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অর্থাৎ কবির বিদ্রোহী মনোভাবের পরিচয় দাও, এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। অথবা নোঙর কবিতাটির মূল অর্থটি বিশ্লেষণ করো। এটাও তোমরা ভালো করে তৈরি করবে। ঠিক আছে, তো এখানে একটা কথা বলি, প্রতিটা কবিতার তোমরা মূল বিষয়বস্তু একটু ভালো করে তৈরি করে রাখবে। এটা তোমরা যদি ভালো করে তৈরি করো তাহলে কবিতা থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসুক না কেন তোমাদের উত্তর দিতে কিন্তু ইজি বা সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। আকাশের সাতটি তারা কবিতা অনুসারে বাংলার সান্ধ্য প্রকৃতির বর্ণনা দাও। এই প্রশ্নটি মোটামুটি গুরুত্বপূর্ণ। অথবা আকাশের সাতটি তারা কবিতা অবলম্বনে কবির যে প্রকৃতির চেতনার প্রকাশ ঘটেছে তার বর্ণনা দাও। পরের প্রশ্ন, চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথের চরিত্রটি বিশ্লেষণ করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। পরের প্রশ্ন দেখো, কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়, উক্তিটি কার? কেন এমন তুলনার প্রসঙ্গ এসেছে গল্পে? এই প্রশ্নটা মোটামুটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, লেখক কোন কোন কারণে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন? প্রবন্ধে লেখক সংস্কৃত ছাড়া আর কোন কোন প্রাচীন ভাষাকে আত্মনির্ভরশীল বলে মনে করেছেন? পরের প্রশ্ন দেখো, হিমালয় দর্শন রচনাংশটিতে পার্বত্য জাতি সম্পর্কে লেখিকার কিরূপ মনোভাব ফুটে উঠেছে? এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা এর সাথে তোমরা করবে, হিমালয় দর্শন রচনায় প্রকৃতির শোভা দেখে লেখিকার যে মুগ্ধতা প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখো, স্বর্ণপর্ণী গল্প অনুসারে প্রফেসর শঙ্কুর নানাবিধ আবিষ্কারের পরিচয় দাও। এই প্রশ্নটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এবারে চলে যাব আমরা তোমাদের ভাব সম্প্রসারণে, যার জন্য থাকছে 4 নাম্বার। তো প্রথমে আছে দেখো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তারপরে দিয়েছি দেখো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই দুটো করলে অবশ্যই কমন আসার সম্ভাবনা রয়েছে। চলে যাচ্ছি আমরা 6 দাগে, যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে, যার জন্য থাকছে
রয়েছে 10 নাম্বার। তো প্রথমে রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ রচনা, অথবা আধুনিক জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই দুটো করলে অবশ্যই একটা আসার সম্ভাবনা রয়েছে। পরেরটা রয়েছে দেখো বিজ্ঞান ও কুসংস্কার, এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা বা প্রয়োজনীয়তা, এর সাথে তোমরা করবে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা দিয়ে রয়েছে দেখো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তারপর রয়েছে তোমার প্রিয় ঋতু, বা দিতে পারে বাংলার ঋতু বৈচিত্র্য, এইভাবেও কিন্তু আসতে পারে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। 6.6 রয়েছে দেখো বাংলার উৎসব, এটা কম গুরুত্বপূর্ণ, তবুও তোমাদেরকে দিয়ে রাখলাম। তারপর রয়েছে তোমার প্রিয় কবি, বা দিতে পারে তোমার প্রিয় সাহিত্যিক, বা দিতে পারে তোমার প্রিয় লেখক। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার বাংলা সাজেশান। এই সাজেশানটি তোমরা পরীক্ষার আগে ভালো করে তৈরি করো। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করছি। ধন্যবাদ।